হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাব যেটা দিয়ে আপনারা সংসারের অনেকগুলো টাকা বাঁচিয়ে দিতে পারবেন। আজকের ভিডিও দেখার পরে আপনারা আর কখনোই অরেঞ্জের খোসা ফেলে দিবেন না। লিকুইডটা তৈরি করার পরে দেখাবো আপনারা কিভাবে এই লিকুইডটা ব্যবহার করবেন, কি কি কাজে আমরা এই লিকুইডটা ব্যবহার করতে পারবো। কোনো প্রকার টাকা খরচ করা ছাড়াই আপনারা এই লিকুইডটা তৈরি করে নিতে পারবেন। অরেঞ্জ মালটা বা যে কোনোটাই নিতে পারবেন, যেটা আপনারা ঘরে সবসময় খান। তো এই খোসাটা কখনোই ফেলে দিবেন না। এই খোসা দিয়ে আমি আপনাদেরকে ম্যাজিক্যাল একটা ক্লিনার তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি খোসাগুলো নিয়ে নিচ্ছি। আর অরেঞ্জ অবশ্যই খাবেন, অরেঞ্জ কিন্তু খুবই ভালো শরীরের জন্য। বাচ্চাদেরকে খাওয়াবেন, ভিটামিন সি এ ভরপুর। এই ভিডিওটি দেখার পরে আশা করছি আপনারা আর কখনোই লেবু বা কমলার খোসা ফেলে দিবেন না। তো আমি কমলার খোসাগুলো যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে নিয়েছি এখানে। আর এখন এই ম্যাজিক ক্লিনারটা বানানোর জন্য আমাদের খোসাটাকে প্রথমে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে শিলপাটায় বেটেও এই কাজটা করতে পারেন। আমি একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। আর এখানে নিয়ে নিচ্ছি পানি। গ্রাইন্ড করার জন্য পানিটার প্রয়োজন হবে, তো পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আধা কাপের মতো। এখন ব্লেন্ড করে ফিরছি। তো এইভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নিয়েছি, এখন আমি আপনাদেরকে দেখাবো পরবর্তীতে কি করতে হবে। এখন এটাকে ছেঁকে নিতে হবে। তার জন্য আমি একটা বাটি নিয়েছি, বাটির উপর একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি উপরে একটা পাতলা পরিষ্কার কাপড়। ছাকার জন্য একটা কাপড়ের প্রয়োজন হবে। তারপরে এখানে আমি ঢেলে দিচ্ছি এখন এই মিক্সচারটা। ঘন হয়ে গেছে মিক্সচারটা, আমি একটু বের করে নিচ্ছি চামচ দিয়ে। আমি এই মিক্সচারটা আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি, যাতে করে এটা বের করা ইজি হয়। যেহেতু আমাদের লিকুইডটাই লাগবে, তাই আমি একটু পানি অ্যাড করে দিয়ে মিক্স করে তারপর আমি স্ট্রেনারে দিয়ে দিব। কত দামি আর সংসারের কত টাকা যে সেভ হবে আপনারা যদি এরকম কমলা খেয়ে খোসাটা ফেলে না দিয়ে এরকম কিছু একটা বানিয়ে নেবেন, যেটা আপনাদের সংসারের অনেকগুলো টাকাই কিন্তু সেভ করবে। তো এখন আমি এভাবে করে পানি আউট করে নিব কমলার খোসা থেকে। তো এখানে খোসাটা মানে রসটা, যে পানিটা ছিল খোসার মধ্যে, সেটা আমরা ঝরিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন। তো এইটা কি করবেন, যে বাকি অংশটা রয়ে গেছে এটা ফেলে দিবেন না। এটা আপনারা গার্ডেনে দিতে পারেন, গার্ডেন অনেক ভালো কাজ করে, সার হিসেবে কাজ করবে। তো এখন আমি পানিটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন। তো আমাদের এখন যে লিকুইডটা আমরা তৈরি করব সেটা কিন্তু এখনো রেডি হয়নি। আর এই লিকুইডটা তৈরি করার জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে বেকিং সোডা। আমি এখানে 2 টেবিল চামচ বেকিং সোডা নিয়েছি। এখন আমি বেকিং সোডাটা এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো এরকম একটা স্প্রে বোতলে আমি এটা ঢেলে নিব। আপনারা চাইলে যে কোনো স্প্রে বোতলে বা এরকম বাটিতে রেখেও ঢাকনাটা লাগিয়ে রেখে দিতে পারবেন। বাট আমার কাছে এরকম একটা স্প্রে বোতল ছিল, তাই আমি এটার মধ্যে ঢেলে দিব। আর হচ্ছে আমাদের অনেক সবার বাসাতে কিন্তু মোটামুটি ক্লিনিংয়ের অনেক স্প্রে থাকে, সেই বোতলগুলো যদি খালি হয় সেটার মধ্যেও কিন্তু আপনারা চাইলে এরকম যে কোনো লিকুইড ঢেলে আপনারা ইউজ করতে পারবেন।
তো যখন কিচেন লিকুইডগুলা বা বিভিন্ন বিভিন্ন টয়লেটের ওয়াশিংয়ের যে জিনিসগুলো থাকে, ক্লিনিংয়ের যে বোতলগুলো থাকে, সেগুলা যদি শেষ হয়ে যায় তো ফেলে দিবেন না। এরকম স্প্রে বোতল থাকলে এটা রেখে দিবেন, যাতে আপনি পরবর্তীতে নিজের বানানো কোনো কিছু রেখে ইউজ করতে পারেন। আশা করছি বুঝতে পারছেন। এখন আমি ঢালার জন্য এরকম একটা ফানেল ব্যবহার করছি, যাতে বাইরে পড়ে না যায়। তো এই যে তৈরি হয়ে গেল একটা ম্যাজিক্যাল লিকুইড, যেটা আপনার সংসারের অনেক অনেক টাকা সেভ করবে, খরচ বাঁচাবে, আর যে টাকাটা দিয়ে আপনি হয়তো বা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন। এখন আমি আপনাদেরকে এটার ব্যবহার দেখাবো, কিভাবে আপনারা এটা ব্যবহার করবেন। তো প্রথমে আমি প্লেটের মধ্যে স্প্রে করে দিচ্ছি। তার আগে দেখিয়ে নিচ্ছি প্লেটটা কিন্তু অনেক ময়লা রয়েছে। অল্প একটু স্প্রে করলেই হবে, অল্প একটু স্প্রে করে নিচ্ছি আমি। দেখুন কত সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আমি একটু ওয়াশ করে দেখাচ্ছি। সাবান দিয়ে পরিষ্কার করলেও মনে হয় এত পরিষ্কার হবে না। প্লেটটা কত কাঁচের প্লেট যদিও, তারপরেও কিন্তু অনেক গ্লেজ করছে, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে ডাইরেক্ট এরকম স্পঞ্জের মধ্যেও নিতে পারেন, নিয়ে তারপরে আস্তে আস্তে করে আপনার বাসনগুলো ধুয়ে ফেলতে পারেন। এই যে এটা দেখুন প্লাস্টিকের। আপনি যদি আপনার সংসারের অল্প একটু খরচে যদি বাঁচাতে পারেন তাহলে ক্ষতি কি, তাই না? কিরকম চিকচিক করছে। দেখুন কোনো প্রকার সাবান ছাড়াই কিন্তু সামান্য এই ফেলে দেওয়া অরেঞ্জের খোসা দিয়ে আমরা কত সহজেই সুন্দর একটা লিকুইড বানিয়ে ফেললাম, কত দামি একটা লিকুইড বানিয়ে ফেললাম। তো আমি এইভাবে করে সবগুলো বাসন ধুয়ে নিই। এই যে প্লাস্টিকের এগুলো পরিষ্কার করে রাখবেন, যেগুলা দিয়ে আমরা আলু ছুলাই, গাজর ছুলাই বা যে কোনো সবজি ছুলানোর ক্ষেত্রে ব্যবহার করি। দেখবেন এটা কিন্তু অনেক সময় ময়লা হয়ে থাকে, এটা একদম খুব ভালো করে কিন্তু ধুতে হবে। এটার মধ্যে যদি আরেকটু পারেন স্প্রে করে দিবেন। যদি সময় থাকে এই জিনিসগুলা কিছু সময় ভিজিয়ে রেখে দিবেন, তাহলে কিন্তু আরো বেশি পরিষ্কার হয়। তারপরে এই যে ব্লেডগুলা এগুলো কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। দিয়ে ধুয়ে দেখবেন ইনশাল্লাহ একদম ভিতর থেকে ময়লা পরিষ্কার হয়ে যাবে। এই যে ব্লেডটা দেখছেন কি সুন্দর চিকচিক করছে। তারপরে আমরা যে স্ট্রেনারগুলো ব্যবহার করি যে কোনো কিছু ঝাড়ার জন্য বা ছাকার জন্য, তো এগুলাও এরকম আমরা কম ধুই, অনেকেই আছেন কম ধুই বা কোনো রকম পানি ঝরিয়ে নিয়ে নেই। এগুলাও আপনারা এরকম এই অরেঞ্জ পিলের লিকুইডটা দিয়ে খুব ভালো করে ভিজিয়ে রেখে তারপরে ধুবেন, দেখবেন একদম চিকচিক, একদম দোকানের মতো নতুন ঝকঝকে চিকচিক করছে। দেখুন আমার স্ট্রেনারটা একদম, ঢাকনিটা একদম পরিষ্কার হয়ে গেছে। যদিও আমি এটা এত বেশি ব্যবহার করি না, তারপরেও দেখলেন তো একদম দোকানের মতো নতুন চিকচিক করছে। দোকান থেকে আনলে যে এরকমটা লাগে ঠিক সেরকম। যে কোনো স্টিলের, প্লাস্টিকের, মেলামাইনের, তারপরে কাচের বাসন সবই আপনারা এই একটা মাত্র লিকুইড দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন। কোনো প্রকার ডিটারজেন্টের প্রয়োজন হবে না, সাবানের প্রয়োজন হবে না, একদম চিকচিক করবে। আর এইসব প্লাস্টিকের গায়ে কিন্তু হালকা একটু তেল টাচ লাগলে কিন্তু একদম আঠালো হয়ে থাকে। এই প্লাস্টিকগুলো অবশ্যই আপনারা এইসব লিকুইড দিয়ে ধুবেন, দেখবেন একদম আঠালো ভাবটা সাথে সাথেই চলে যাবে।
এখন আমি আপনাদেরকে সিঙ্কটা পরিষ্কার করে দেখাবো। দেখতে পাচ্ছেন আমার সিঙ্কটা অলরেডি একটু ময়লা হয়ে রয়েছে। তো কাজ টাজ করার শেষে কিন্তু আমাদের সিঙ্কটা অনেক সময় অয়েলি তেল চিটকেটে হয়ে থাকে। তো এই সিঙ্কেও আপনি ঠিক একইভাবে স্প্রেটা এরকম দিয়ে দিবেন, কলের মধ্যে অবশ্যই দিবেন। যত ময়লা আছে পুরনো ময়লা সব একদম পরিষ্কার করে দিবে। তো এখন হচ্ছে এই স্পঞ্জটা দিয়ে জাস্ট আমি হালকা এরকম ঘষে দিব, একদম হালকা, শক্তির কোনো প্রয়োজনই নেই, একদম হালকা করে ঘষে পরিষ্কার করে ফেলবো। একদম সাথে সাথে তেল ভাবটা মানে অয়েলি যে ভাবটা থাকে সিঙ্কের মধ্যে চলে যাবে। আর যে দিক দিয়ে পানিটা যায় সেই জায়গাটা অবশ্যই খুব ভালো করে পরিষ্কার করবেন, যাতে করে ময়লা বা কোনো কিছু এটার মধ্যে না আটকায়। মাজা শেষ, এখন হচ্ছে পানি দিয়ে ধুয়ে দিব। প্রথমে কলটা ধুয়ে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন কীরকম চিকচিক করছে, আগে মানে দেখতে কেমন ছিল আর এখন কেমন লাগছে। আর এই যে আমার সিঙ্ক একদম চকচক করছে দোকানের মতো। দোকান থেকে নতুন কিনে আনলে যেরকম চকচক করে ঠিক সেই রকমটাই আমার সিঙ্কটা এখন লাগছে। কোনো টাকা ছাড়াই কিন্তু আপনারা খুব সহজে এই লিকুইডটা এবং খুবই দ্রুত বানিয়ে নিতে পারবেন। তারপর হচ্ছে লিকুইড দিয়ে আপনারা কি কি কাজ করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে কিচেনের টাইলসগুলো থাকে না, এই টাইলসগুলো কিন্তু আমাদের ক্লিন করতে হয়। তো এই টাইলসে যদি আপনারা এই লিকুইডটা জাস্ট এভাবে স্প্রে করে দেন, করে দিয়ে জাস্ট কাপড় দিয়ে মুছে দিলেই দেখবেন একদম ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যাবে। তো আমি এখন মুছে দেখাচ্ছি আপনাদেরকে। দেখলেন তো কত সুন্দর হয়ে গেছে, একদম ঘষা মাজার কোনো দরকার নেই, ময়লা আপনিই চলে আসবে। এই সুইচ বোর্ডগুলা এগুলো আপনারা এভাবে পরিষ্কার করে দিবেন। এগুলোর পাশেও কিন্তু অনেক আঠালো ময়লা জমে থাকে, কারণ কিচেন আমরা রান্না করলে স্টিমের থেকে এগুলা হয়। এই যে একদম ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যাবে সুইচ বোর্ডগুলা। তারপরে এই যে এখানে দেখুন ভিতরে জমে রয়েছে। তো সুইচ বোর্ডে আমি স্প্রে করব না, তাই কাপড়ের ভাবে স্প্রে করে নিচ্ছি। সেখান থেকে আমি যেভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার হয়ে গেল। আর এই ভিতরগুলো পরিষ্কার করতে হবে ব্রাশ দিয়ে। তো ব্রাশ দিয়ে আমি পরে পরিষ্কার করে নেব। জাস্ট সাইডগুলো আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখিয়েছি। দেখুন সুইচ বোর্ড মানে আমার এই লাইটের সুইচটা একটু আঠালো হয়েছিল, একদম কোনো প্রকার ময়লা নেই, এত ফ্রেশ মনে হচ্ছে দেখতে। সাইডগুলো একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে মাত্র এই ম্যাজিক্যাল লিকুইডটা দিয়ে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তারপর হচ্ছে এই যে আমরা কিচেনে যে ইয়েতে কাজ করি, ক্যাবিনেটের উপরে কাজ করি, সেখানে কিন্তু আমাদের অনেক মশলা পড়ে, তেল পড়ে, আঠালো হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এই লিকুইডটা দিয়ে স্প্রে করে দিবেন একদম পরিষ্কার করার জন্য। দিয়ে জাস্ট 2-4 মিনিট ওয়েট করেন, তারপরে হচ্ছে মুছে নেন। দেখুন একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে আমাদের কিচেনটা, মাশাআল্লাহ। তো এরকমভাবে যদি আপনারা রেগুলার পরিষ্কার করেন, হলদে ভাব, মশলার দাগ একদম চলে যাবে। তো একটা মাত্র লিকুইড বানিয়ে রাখলে আপনারা দেখতে পাচ্ছেন কত কাজে আপনাদের এটা লাগবে এবং কতগুলো টাকা আপনাদের বেঁচে যাবে। আপনাদের যাদের বাসায় স্টিলের চুলা, গ্যাসের চুলাগুলো বেশিরভাগ স্টিলেরই হয়, তো সেই চুলাও কিন্তু আপনারা খুবই সহজে এই ম্যাজিক্যাল লিকুইডটা দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন।
আর কোনো প্রকার লিকুইড বাইরে থেকে এক্সট্রা কোনো হার্ড লিকুইড কিনতে হবে না। সামান্য এই অরেঞ্জের ছুলকা দিয়ে তৈরি করে নিতে পারবেন ম্যাজিক্যাল এই লিকুইডটা। কিচেনে অনেক হেল্প আসবে। আপনারা যদি এভাবে ব্যবহার করে থাকেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আরও বেশি বেশি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার হাতে সবার আগেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।